আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি পাটিসাপটা বা ক্ষীর পাটিসাপটা। বানানো খুবই সোজা। একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 1 কাপ এবং 1/4 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর 1/4 কাপ চিনি। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার এটাই সবথেকে ভালো কাজ, আগে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া। তারপরে এখানে কুসুম গরম দুধ দিয়ে দেব 1.5 কাপ। এটা কুসুম গরম হলে ভালো হয়, কিন্তু অত্যাধিক গরম দেওয়া যাবে না। এবং খুব ভালোভাবে যাতে দলা পেকে না থাকে এভাবে করে বিট করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতন। ব্যাটারটা হবে না মোটা না পাতলা, এটা দেখে বুঝে নিতে হবে। এভাবে 3 ঘন্টা রেখে দেওয়ার পরে একটি পাত্রে 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে 1/2 কাপ সুজি এবং চালের গুঁড়া একসাথে, চালের সুজি আর গুঁড়া একসাথে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে খুব ভালো একটা স্মেল আসে। আপনি চাইলে এটা নাও ভাজতে পারেন, সরাসরি রান্না করতে পারেন। সরাসরি রান্না করার ক্ষেত্রে গুড়টা জ্বালিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সুজিটা দিয়ে দেওয়া। শুধু চালের সুজি দিয়েও করতে পারেন অথবা গুঁড়ি দিয়েও করতে পারেন। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক করে রাখবেন। এবার এর মধ্যে আপনি দুধ অথবা পানি যে কোনোটাই দিতে পারেন। তো আমি এখানে প্রথমেই পানি দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে কুসুম গরম পানি দিতে হবে যাতে দলা পেকে না যায়। ঠান্ডা পানি দিলে কিন্তু সাথে সাথে দলা পাকিয়ে যাবে। এজন্য কুসুম গরম পানি দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে 1/2 কাপ নারকেল এবং 1 কাপ গুড়। এইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গুড়গুলো আস্ত হয়ে থাকলে একটু দমে আস্ত জালে, মানে কম জালে এটাকে রেখে দিলে গুড়টা গলে যাবে। আর যদি কুচি করে নেন তাহলে সঙ্গে সঙ্গে গলে যাবে। এভাবে করে আস্তে আস্তে করে এটাকে খুব সুন্দর করে গলিয়ে মেল্ট করে নিতে হবে। এতে পরে ভালো করে জ্বালিয়ে মধ্যম তাপে জাল দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। এভাবে করে পিঠার ভেতরের ক্ষীরটা তৈরি করে নিতে হবে। যখন চুলার গা ছেড়ে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে, আরও মোটা হয়ে যাবে। তো পাতলা থাকলে চিন্তা করবেন না। এটা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে অন্য আরেকটি পাত্রে ব্যাটারটা আরও 2 মিনিট বিট করে নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। অনেক দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে ওটা রুটির মতন হয়ে আসবে। এরপরে এর মধ্যে এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে না দিয়ে ওর মধ্যে ক্ষীরটা দিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ওটাকে মুড়িয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে নিলে পিঠাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে না এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর এই ব্যাটারটা দিয়ে এভাবে করে আপনি চাইলে চিনির পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন বা গুড় দিয়ে করে থাকেন, ক্ষীর ছাড়াও কিন্তু এভাবে শুধু পাটিসাপটা করতে পারবেন। আমি আরও একটি দেখাচ্ছি। আমি 2টি পিঠা বানানো দেখিয়েছি আর এভাবেই আমি আমার বাকি সবগুলো পিঠা বানিয়েছি ঠিক একই প্রসেসে। এবং প্রথমে একটি পিঠা বানিয়ে দেখবেন যে কেমন হলো, তারপরে সেটা বুঝে ব্যাটারটা পাতলা বা মোটা করে নেবেন। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়েছি বলে আর বেশি দেখালাম না। এভাবে করে আপনারা সব পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই ছিল আমার আজকের ক্ষীর পাটিসাপটা বা পাটিসাপটার রেসিপি। আর এভাবে বানান কে কে, আর আপনাদের ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকলে আমাকে সেটা জানাতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ছিল আমার 1 কাপ চালের গুঁড়ার 9টা পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। তো ভিউয়ার্স, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার তো সুপার লেগেছে, খেতেও যেমন মজা আর পিঠা বানানোর সময় ঘ্রাণে তো নিজেকে আটকানোই দেয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এভাবে রেসিপিটি সহজ মনে হলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।